সারা দেশে যুদ্ধ লাগছে, তাতে তোর কি? আরে একটু পরে আমাদের বাড়িতেও লাগবো। কি কইতাছস? আঙ্গ বাড়িতে যুদ্ধ লাগবো মানে? বাইরে কিস্তি মাস্টার সাইকেল নিয়ে টুনটুন করতে করতে আসতেছে। কিস্তি ছাড়াইতেছে জ্বরের ভান্দর। ভাই বাসা ভাই কই কিস্তির টাকা দেন। বাচ্চা তো বাড়িতে নেই, আর আমি কি আপনার থেকে কিস্তি টাকা নিছি যে আপনি আমার কাছে কিস্তি টাকা চান? আর দেখতেছেন আমার পোলাটা জ্বরে কাঁপতাছে, আপনি আছেন আপনার কিস্তির টাকা লইয়া। গত সপ্তাহ আমি আইছিলাম, এই ভুলভাল বুঝাই আমার ফাটাই দিছেন। গত সপ্তাহে কইছেন যে 2 সপ্তাহ টাকা এক লগে দিবেন, এখন আমার টাকা দেন, আমি যাইগা। আমার পোলাটা অসুস্থ, আপনি দেখতেছেন না? গত 2টা ঘন্টা ধরে আমি যে বাথরুমে বসে আছি আর বাথরুমে যে পানি শেষ, সেই খেয়ালটা কি তোমার আছে? আসসালামু আলাইকুম স্যার। আপনি মিথ্যা কথা কইলেন কে? হ্যাঁ, আপনি যে কইলেন আপনার স্বামী বাড়িতে নাই, এই যে বাড়িতে আছে। আরে ভাই বিশ্বাস করেন, আমি না 2টা ঘন্টা যাবত হেরে দেখিই নাই। আমি 2 ঘন্টা যাবত হেরে না দেখে ভাবছি এ বাড়িতে নাই। আসলে আমি 2 ঘন্টা ধরে বাথরুমে আসছিলাম। একটা মানুষ 2 ঘন্টা ধরে বাথরুমে ছিল, এখন আমার টাকাটা দেন, আমি যাইগা। বিমানই তো উড়ে নেই, আপনারা টাকা দিব কই থেকে? এটা কি আপনাকে বাড়ি নাকি এয়ারপোর্ট কোনটা? এই জায়গায় বিমান ওরে কেমনে? বিমানের লগে টাকার কি সম্পর্ক? আরে আপনি আছেন আপনার টাকা নিয়া, আমি দেখতেছি। আই মিনু বাপ, চলো আমার লগে চলো। খালি টাকা টাকা টাকা, চলো। পোলারের অসুস্থ বানায় শুয়াই দিলাম, এর মধ্যে তুমি বাথরুম থেকে বাইরে এলে কেন? আমি কি জানতাম যে ওই খাটাসটা এখন বাড়িতে এসে পড়বো? এখন আল্লাহ টাকা দিবা কই থেকে? আমি নিজেও তো জানি না, বাড়িতে একটা টাকাও নাই। তোমার কি জ্বর খুব বেশি? জ্বর তো নাই, মিথ্যা কথা বলছে। আম্মা আমার কপালে জ্বরের পট্টি দিয়ে রাখছিল তো, তাই গরমটা ঠান্ডা হয়েছে। তোর বাপে বাথরুমের মধ্যে কি করে রে? বিমান উড়ে। তোর বাপ কি পাইলট যে বাথরুমের মধ্যে বিমান উড়ায়? এই বিমান তো সেই বিমান না যেটা আকাশে উড়ে, আমার আব্বাই তো মোবাইলে বিমান উড়ে। তোমার বিমান উড়বো না, তুমি টাকাও দিতে পারবা না। আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো মিরনে নিয়া। বো এমন করে না প্লিজ, এই কথা কইও না। শোনো না, আজকের দিনটা যেমনি হোক ওদেরকে ম্যানেজ দিতে হইব, দুইজনে মিলে ম্যানেজ দিই। আমার বিমানটা যদি উড়ে তখন দেখবো ওর সব টাকা ওর মুখের উপর ছুঁড়ে মারছে। চলো আর কত দেও, আমার আর টাল লাগতেছে না। চলো না, আমার টাকাটা দেন দয়া করে, আমি যাইগা। আজকে হাতে তেমন একটা টাকা পয়সা নাই, তো আমি আপনার কথা দিতেছি ভাই, এই সপ্তাহটা সময় দেন, সামনের সপ্তাহে আপনারা 3 সপ্তাহ টাকা আমি একবার দেয়া দিন। গত 2 সপ্তাহ ধরে একই গান গাইতেছেন, আমার টাকা না লো ছাড়া আমি এক পাওয়ার না, আমার টাকা দিতে হইব। আপনি কি মানুষ নাকি সামার? দেখতেছেন আমার পোলাটা অসুস্থ হয়ে ওখানে কাতরাইতেছে, আর আপনি টাকার জন্য এমন করতেছেন। ওর যে চিকিৎসা করামো আমার কাছে তো সেই টাকাটাও নাই, হাতে অল্প কয়টা টাকা আছে। অল্প করে টাকা আছে? হ্যাঁ, কয় টাকা আছে? 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা চিকিৎসার জন্য রাখেন, বাকি 4,000 টাকা আমার দিয়ে দেন দয়া করে, আমি যাই গিয়া। খালি চিকিৎসাটা করলে হইব, ওষুধপাতি কিনো লাগবো না? ওই 4,000 টাকা তো আমি রাখছি ওষুধপাতি কিনোর লাগা। আজকে আমার মেরো জায়গায় কিছু যদি আপনার পোলাটা থাকতো, তাহলে আপনি পারতেন কিস্তি টাকা লেগে এরকম করতে। ইমোশনাল ব্ল্যাকমেল করে দিলেন আমার। আপনার সুযোগ দিলাম, কিন্তু সামনের সপ্তাহে টাকাটা পরিশোধ করে দিবেন। আমার বিমানটা যদি উড়ে তাহলে অবশ্যই দিয়া দিব। আচ্ছা, আর একটা কথা, এই বিমান উড়ানোটা কি মানে আপনি কি পাইলট নাকি? না ভাই, আমি পাইলট না, তবে আমার বিমানটা যখন উড়বো তখন আপনি আওয়াজও পাইবেন, আপনার টাকাও পাইবেন। এখন এত কথা বাদ, আপনি যান ভাই, আল্লাহর দোহাই লাগে, যান। আরে অনেক লোক।